টাকা উড়ানোর সহজ উপার্জন নয়, শিল্পপতি লোহানী সাহেবের ছেলের জীবনের গল্প। ঘটনাটি 1997 সনের। আমি আমার শিল্পপতি বাবা লোহানী সাহেবের একমাত্র ছেলে রবিন চৌধুরী। তখন আমিও এ লেভেলের ছাত্র। একে তো শিল্পপতির ছেলে, তার উপর ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করি। ভাবি আলাদা, ফ্রেন্ডস নিয়ে ক্লাবে ক্লাবে পার্টি, ট্যুর, নতুন নতুন ড্রিঙ্কস করা, সব কিছু মিলে অন্যরকম একটা মাস্তি লাইফ কাটছিল। বন্ধুদের মধ্যে আমার লিডার একটা ভাব ছিল, কারণ আমি সবচেয়ে বেশি খরচ করতাম। একদিন প্ল্যান করলাম বন্ধুরা মিলে থাইল্যান্ডে যাব ট্যুরে, আর আমার এবারে বার্থডে সেখানেই সেলিব্রেট করব। এর মধ্যে আমার দুই বন্ধু একটু গরিব, তাদের খরচ আমাকেই বহন করতে হবে। আজ বাবা বাসায় ড্রয়িং রুমে বসে কফি খাচ্ছেন। বাবার সামনে যেতে আমি কিছু বলার আগেই বাবা বলল, অ্যামাউন্ট কত? না মানে বাবা, সামনে আমার জন্মদিন তো, তাই মানে এই আর কি। বাবা উচ্চ স্বরে রেগে গিয়ে বলল, আমি তোমাকে জিজ্ঞাসা করেছি অ্যামাউন্ট কত? 2 লক্ষ টাকা বাবা। জাতির শ্রেষ্ঠ সন্তান তুমি, জন্ম দিয়ে এই জাতিকে কৃতার্থ করেছে। তোমার জন্মদিনে মাত্র 2 লক্ষ টাকা খরচ হবে, কম হয়ে গেল না? এর মধ্যে মা চলে আসছে। কি হয়েছে? আমাদের একমাত্র ছেলে, এই সম্পদ সব কিছু তো সেই দিন ওরই হবে, দিয়ে দাও। ওর মনে কষ্ট দিও না। আমি যদি আমার ছেলেকে একটা উড়ন্ত বিমানের পাইলটের সিটে বসিয়ে তোমার ছেলের উপর প্ল্যানের দায়িত্ব দিয়ে নেমে পড়ি, তখন কেমন হবে তুমিই বলো। শোনো রবিনের মা, এই সম্পদ একদিনে আসেনি, এর দায়িত্ব নিতেও নিজেকে যোগ্য করে তুলতে হবে। ঠিক আছে, আমি তোমার ছেলেকে 2 লক্ষ টাকা দিব, যদি সে আগামীকাল আমাকে পরিশ্রম করে 200 টাকা উপার্জন করে এনে দিতে পারে। সারা রাত নাক ডেকে ঘুমিয়েছে, মাত্র 200 টাকা লুল। বাবা আগামীকালকে দেখতে পারবে আমি তার সম্পদের দায়িত্ব নেওয়ার মতো যোগ্য হয়েছি। পরের দিন সকালে 7টায় বাবা আমাকে ডেকে ঘুম থেকে উঠিয়ে দিল। কি যে বিরক্ত লাগছিল, মাত্র 200 টাকার জন্য এত সকালে ঘুম থেকে উঠতে হবে। রেডিও হয়ে ওকে বারে ফুল বাবু সেজে 200 টাকা উপার্জন করতে বের হয়েছি। পকেটে 1 টাকাও নাই, সাথে বাবা একজন স্পাই দিয়েছে। ঘর থেকে বের হওয়ার পর এখন মনে হচ্ছে আমি একটা সমুদ্রের মাঝে পড়ে গেলাম। বিনা পুঁজিতে টাকা কোথায় পাই? কার কাছ থেকে ধার করতে পারছি না, কারো সাহায্য নিতে পারছি না, ভিক্ষাও করতে পারবো না। ভাবতে ভাবতে দুপুর হয়ে গেল। অবশেষে একটা রিক্সার গ্যারেজে গেলাম। মনে মনে ভয় পাচ্ছিল, অনেক মানুষ আছে রিক্সাওয়ালার গায়ে হাত তুলে, যদি আমাকে কেউ রিক্সাওয়ালা ভেবে মারে। তখনই বিবেক আমাকে বুঝিয়ে দিল, রিক্সাওয়ালাও আমারই মতো মানুষ, তাদের গায়ে হাত তোলা অন্যায়। রিক্সার গ্যারেজে গেলাম, কিন্তু অপরিচিত মানুষকে তারা রিক্সা দিবে না। হঠাৎ মাথায় বুদ্ধি এলো, রিক্সা না পেয়েছি তো কি হয়েছে, রিক্সা ঠেলতে তো পারবো। আমি আমার বাবার ছেলে, এত সহজে হার মানব না। তখন উঁচু উঁচু ব্রিজগুলোকে পেছন থেকে একজনকে রিক্সাওয়ালার সাথে ঠেলে উঠিয়ে দিতে হতো, বিনিময়ে যাত্রীরা 1 টাকা করে দিত। জীবনে কোনো কাজ করিনি, 1 গ্লাস পানিও নিজে ঢেলে খাইনি, আর আজ তপ্ত রোদে রিক্সা ঠেলেছি। এইভাবে 1 ঘন্টা 10টা রিক্সা ঠেলে 10 টাকা উপার্জন করেছি। 11 নম্বর রিক্সা ঠেলতে গিয়ে পরে হাঁটু ছিলে গেল। আবার উঠে দাঁড়ালাম। যখন যাত্রী আমার হাতে 1 টাকার একটা কয়েন দিচ্ছিল, তখন চোখ দিয়ে কেন যেন কান্না চলে আসছিল। ঘন্টাখানেক পর হাঁটুর ব্যথা আরও তৃপ্ত হতে লাগলো। দ্বিতীয় পর্বের জন্য অপেক্ষা করুন। সবাই গল্পটি শোনার জন্য অনুরোধ করছি।